আমি এই কয়দিনে যতটুকু বুঝেছি যে বাচ্চা ছোট থাকলেই ভালো, কম ডিস্টার্ব করে, কম নড়াচড়া করে, কম টেনশান থাকে। আর যত বড় হচ্ছে তত বেশি ডিস্টার্ব করছে, বেশি কান্নাকাটি করছে, রাতে ঘুমাচ্ছে না, এই আর কি। আর আমার বাচ্চার ঘুম তো খুব পাতলা। ও মানে শব্দ পেলেই উঠে যায়, কেউ চেঁচালে উঠে যায়, বাইকে শব্দ পেলে উঠে যায়। তো যাই হোক, এর মধ্যেও দুবার উঠে গেছে। আর এখানে আজকে আমি রান্না করছি এই যে উচ্ছে আলু ভাজা। আলুটা কী আলু ছিল আমি জানি না, একেবারে গলে গেছে ভাজতে ভাজতে। উচ্ছে ভাজা হয়নি কিন্তু আলু গলে গেছে। আর এদিকে মাছের ঝোল করব, পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমার রান্নাঘরের অবস্থা, আর এখানে মাছটা ভিজিয়েছি, আলু কেটে নিয়েছি। তো এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর কি। আর এই ফাঁকে ফাঁকে গিয়ে বাচ্চাকেও দেখে নিচ্ছি, এই আর কি। ও যখন ঘুমায় তখনই আমি সমস্ত কাজ সারি। আর যেহেতু ওর বাবা ঘরে থাকলে একটু সুবিধা হয়, আর না থাকলেই অসুবিধা। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখানে আমি মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর খুব অল্প মশলা দিয়েছি, নর্মাল যে মশলাগুলো হয় সেগুলো। আর ওর মধ্যে শুধু অ্যাড করেছি 2-3টে এলাচ থেতো করে দিয়েছি, এছাড়া আর মানে এক্সট্রা কোনো কিছু না। আর আলুটা, এই যে বললাম না যে আলুটা গলে যায়, তো আলু আর মাছটা একসাথেই দিলাম, কারণ আলু মাছ তো ভেজে রেখেছিলাম। মাছ সিদ্ধ হতে হতে আলুও সিদ্ধ হয়ে যাবে। আর আজকে পাতলা ঝোল করছি, এই আর কি। জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দিয়ে পাতলা ঝোল, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগে জানাবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। আর লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো যেটা বলেছিলাম সেটা দিয়ে একটু ঢেকে দেব। আর ফাঁকে ফাঁকে আমার সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তারপরে বাইরে কাপড় চোপড় ছিল সেগুলো ভাঁজ করে তোলা হয়ে গেছে। আর এই যে রান্না কমপ্লিট। আর বাচ্চা এখনও ঘুমাচ্ছে। এই যে উচ্ছে আলু ভাজা, দুবার জাগার পরে এইবারটা একটু বেশি ঘুমালো, 3বার এবার। আর এই যাচ্ছি এখন ঘরের দিকে। ও এখনও শুয়ে আছে। আর ঘর বাড়ি কীরকম এলোমেলো, আমার খাট